শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। স্মরণসভায় ৫ কোটি টাকা ব্যয়ের খাত দেখালেন নাহিদ ইসলাম। জানাবো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল তদন্তে নামছে আজ। গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, আহত অন্তত ৩৫ জন। জানাবো অবশেষে ধরা খেল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছেলে গ্রেপ্তার। এবার জানাবো উপদেষ্টা নাহিদ আসিফের ছাত্রশক্তি কার্যক্রম স্থগিত। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা করবে অন্তর্বর্তী সরকার। এ সভার জন্য ৫ কোটি টাকা ব্যয় করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। এরপর থেকে ব্যয় নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আগামীকাল শনিবার এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হচ্ছে না বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শহীদদের তালিকা চূড়ান্ত হওয়ার পরই এই সভা অনুষ্ঠিত হবে। এবার সভার ব্যয় নিয়ে কথা বলছেন নাহিদ ইসলাম। তিনি আজ শুক্রবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে বলেন, এই অনুষ্ঠানের জন্য বরাদ্দ ৫ কোটি টাকা। এর মধ্যে অধিকাংশ টাকা খরচ হবে শহীদদের পরিবারকে ঢাকায় আনা নেওয়া এবং তাদের আবাসন ব্যবস্থায়। মূলত এই খরচের কারণে ব্যয় ৫ কোটি টাকা ধরা হয়েছে। এখন পর্যন্ত ৭২৮ জন শহীদদের তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সঙ্গে আহতদের সংখ্যা ২০,২৬৩ জন। তিনি বলেন, নিহত ও আহতদের তালিকাটি চূড়ান্ত হলে শহীদদের সভাটি আয়োজিত হবে। এখন পর্যন্ত ৭২৮ জন শহীদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পাওয়া গেছে। তাদের ঠিকানা খুঁজে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে। এগুলো ভেরিফাই করা হচ্ছে এবং জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আগামী রবিবারের মধ্যে একটা চূড়ান্ত তালিকা পাওয়া যায়। প্রশাসনের বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, প্রশাসনে স্থবিরতা আছে। বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি এবং যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা কাজ করছি, সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি দাওয়াও আসছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের স্থবিরতা কেটে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল আজ থেকে তদন্ত কার্যক্রম শুরু করবে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে এসেছে। তাদের তদন্ত কার্যক্রমে পূর্ণ সহযোগিতা দেবে অন্তর্বর্তী সরকার। সূত্রে আরও জানা যায়, ছাত্র জনতার আন্দোলনের সময় ৮ শতাধিক ব্যক্তি নিহত এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ঘরে থাকা শিশুও গুলিতে প্রাণ হারিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ জন সদস্য নিহত হয়েছেন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের মাধ্যমে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল তাদের কাজ শুরু করবে। জাতিসংঘের দলের কর্মপরিধি সম্পর্কে জানা গেছে, তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করবে, ঘটনাগুলোর কারণ পর্যালোচনা করবে এবং ন্যায় বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে সুপারিশ করবে তারা। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানীর গাড়িবহরে হামলা সংগঠনটির ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এ সময় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না সহ আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষে এস.এম. জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, ৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতাল ও ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যান্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত শওকত আলী দিদার ঢাকায় ক্রিকেট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। সদর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম লেলিন বলেন, টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছেন। এতে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী, তার স্ত্রী রওশন আরা রত্না সহ অনেকে আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদারের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী সহ আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক শফিক রফিকুজ্জামান বলেন, বেদগ্রাম মোড়ে বিএনপি নেতাকর্মীরা একটি পথসভা শেষ করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। ঘোনাপাড়ায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 2 থেকে 300 নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করেন। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত 35 জন নেতাকর্মী আহত হন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুসাদ্দির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জেলার এসপি আহমদ বয়েদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানী থেকে ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আশুলিয়া থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুসাদ্দির খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলেও জানান এসপি আহমদ বয়েদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তি সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয়, গণতান্ত্রিক ছাত্রশক্তির সকল কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন জানান, এই সংগঠনটির কার্যক্রম আরও আগেই স্থগিত করা হয়েছে। এমন এক সময়ে গণতান্ত্রিক ছাত্রশক্তি তাদের কমিটি ও কার্যক্রম স্থগিত করল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব পদে ছিলেন। এছাড়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। সম্প্রতি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ সমন্বয়ক দল নিরপেক্ষ এই ছাত্র সংগঠনের বিভিন্ন পদে ছিলেন। সমন্বয়ক লুৎফর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ হোসেন যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। এছাড়া সমন্বয়ক নুসরাত তাবাসসুম যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন। সমন্বয়ক আব্দুল কাদের ও তারিকুল ইসলাম সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। আবু বাকির মজুমদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব হিসাবে রাফিয়া রেহনুমা রিদি, আব্দুল হান্নান মাসুদ। এছাড়া সদস্য হিসাবে মোহাম্মদ রাসতুল ইসলাম রিফাত, হাসির আল ইসলাম, আবদুল্লাহ সালেহিন অয়ন, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ যুক্ত ছিলেন। 2023 সালের 4 অক্টোবর ডাকসুর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। সংগঠনটির 1 বছর পূর্ণ হওয়ার আগে সরকারের অংশ হয়েছে সংগঠনের 2 নেতা। গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত 50 জন। হামলায় এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সংগঠনটির অন্যতম সমন্বয়ক আবু বাকির মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে, অনতিবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এতে আরও বলা হয়, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহত শওকত আলী দিদারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে এ ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, শুক্রবার বিকেল 5টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষে এস.এম. জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া উদ্দেশ্যে রওনা হন। পথে ঘোনা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 2 থেকে 300 নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করেন। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত 35 জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন।